ওসমান হাদির খুনিদের দেশের বাইরে পালিয়ে যাওয়া গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুনিদের পালাতে যারা সহায়তা করেছে তাদের দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ভোরে ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় রোববার সকালে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এতে যোগ দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশের বাইরে পালিয়ে যাওয়া গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা। তাদের পালাতে যারা সহায়তা করেছে সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছিল, আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি জানান, কোনো আর্থিক সহায়তা বা অনুদান চান না তারা। তাদের দাবি একটাই, যে আদর্শ ও বিপ্লবী আন্দোলনের জন্য তার ভাই জীবন দিয়েছেন তা যেন বাস্তবায়িত হয়। আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। এর আগে ভোরে ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করে হাদির কবরের সামনে যান তিনি। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।